পৃথিবীতে যে কয়েকটি যন্ত্রণা বাধ্য হয়ে মুখ বুজে সহ করতে হয়, তার মধ্যে একটি হলো চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ ও বুড়িয়ে যেতে দেখা। শক্ত যে হাত দুটো আমাদের এই পৃথিবীতে হাল ধরতে শেখায়, ধীরে ধীরে এক সময় সে হাত দুটোই চোখের সামনে নরম হতে শুরু হয়। যে বাহুতে টুক করে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম, এক সময় সে বাহুর চামড়া কুঁচকে যায় দেখতে দেখতেই। যে মানুষটি ছোটবেলায় সোজা হয়ে হাঁটতে শিখিয়েছেন, এক সময় সে মানুষটি চোখের সামনে কুঁজো হতে শুরু করেন। আমার চোখে পৃথিবীর কঠিনতম দৃশ্যগুলোর মধ্যে একটি হলো চোখের সামনে বাবা মাকে বৃদ্ধ ও অসুস্থ হতে দেখা। আমরা যত বড় হই, বাবা মায়েরা ততই বুড়ো হতে থাকেন। একদিন কোনো এক অসময়ে আমরা আবিষ্কার করি, আমাদের যারা হিরো বানিয়েছেন, সে দুজন সুপার হিরো একটু একটু করে এগিয়ে যাচ্ছেন মহাযাত্রায়। এইসব টুকরো টুকরো সত্য আমরা বুঝতে পারি, কিন্তু কিছুই যেন মানতে পারি না। আমরা আমাদের শত মৃত্যুর যন্ত্রণা সহজেই মেনে নিতে পারি, কিন্তু তবুও পৃথিবী ভেঙে চুরে যায় তো যাক। সবকিছু ধ্বংস হয়ে যাক, উলটপালট হয়ে যাক গ্রহ উপগ্রহ মহাবিশ্ব, তবুও বাবা মা আমাদের ছেড়ে যাবেন। অসীম মৃত্যুর যন্ত্রণা সামান্যটুকু তাদের শরীরে ছোবে, এমন ভাবনা আমাদের মাথাতেই আসে না কখনো। তা যেন আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। কিন্তু বাস্তবতা কত কঠিন তা আমাদের মেনে নিতেই হয়। এই যে আমি বাবাকে হারিয়েছি, অনেক বছর হলো, তাও তো বেঁচে আছি, কারণ আমাকে বেঁচে থাকতেই হবে। কিন্তু যখনই বাবার স্মৃতিগুলো মনে হয়, তখন হাজারো সুখ আমাকে সুখী করতে পারে না। মাঝে মাঝে মনে হয়, আমার মায়ের কিছু হলে আমার জানি কি হবে। আমার তো এই পৃথিবীতে আপন বলতে আর কেউই থাকবে না। কখনো যদি মায়ের অসুস্থতার কথা শুনি, বুকটা কেমন জানি কেঁপে ওঠে। যাদের বাবা মা কেউ নেই, তাদের জীবনটা জানি কত কঠিন। এই পৃথিবীতে বাবা মার মতো আপনার কেউ হয় না, কখনো হবেও না। আমার বাবা মায়ের সাথে কত অভিমান করি, কত খারাপ ব্যবহার করি, কই তারা তো কখনো আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের হাজারো অন্যায় মেনে নিয়ে তারা আমাদেরকে ঠিকই ভালোবেসে যায়। কিন্তু আমরা সন্তানরা কি তার মর্যাদা ঠিকভাবে দিতে পারি? হয়তো পারি না, কিন্তু তাও বাবা মার কোনো অভিযোগ থাকে না সন্তানের উপর। তারা সর্বদাই সন্তানদের কল্যাণ কামনা করেন। পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ যেন তাদেরকে না খায়াত দান করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্না শেষ করে খাওয়া পর্যন্ত চলে আসছি। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।